যায় কারবালার ময়দান হুসেন ইয়া হুসেন হায় হায় শান গাজী কা ওফা কারবালার মাস যখন আসে আমাদের মধ্যে অনেকে কাল্পনিক ঘোড়া বানাইয়া তীরবিদ্ধ ঘোড়া বানাইয়া বড় মিনার বানাইয়া নারী পুরুষ একসাথে শোকের মিছিল করে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় হাতের মধ্যে তলোয়ার নিয়া শিকল নিয়া ফিটের মধ্যে বাইরে বাইরে কয় হাই হুসেন হাই হুসেন, রক্তাক্ত করে। ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা তলোয়ার দিয়া গায়ের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে। এটা সুন্নিদের রীতি না, এটা শিয়াদের রীতি। তাজিয়া করে না সুখ মতো। আমি সতর্ক করছি আপনাদেরকে, আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। তো সেজন্য কারবালার ঘটনাকে শুধু তলোয়ার দিয়ে নিজের ফিটের মধ্যে রক্তাক্ত করার নাম? তুমি ফিটের মধ্যে বাইরে রক্তাক্ত করো কেন? যারা নবীর বিরুদ্ধে কথা কয়, যারা হকের বিরুদ্ধে কথা কয়, তাদের বিরুদ্ধে জিহাদ কইরা তোমার শরীর থেকে রক্ত ঝরাও। হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ববাতিলের বিরুদ্ধে জিহাদ করে রক্ত ঢেলে দেওয়া, এমনকি জীবন দেওয়ার নামই হলো কারবালার চেতনা। এক বেটাকে হুসাইনে মারে, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে, কষ্ট দিছে। এর লাগে আমরা কষ্ট নেই। একটা আঙ্গুল নখের মধ্যেও নিজের গায়ে নিজে আঘাত করা জায়েজ না। বাবা কথা ঠিক আছে না? আমার জায়েজ না। আপনার মৃত্যু একদিন হইবনি। আপনি তো সুইটি লেগে আত্মহত্যা করে লাইছেন, মরে গেছেন আপনি। এই মরণটা হইবনি, মরণটা হইব, কিন্তু জাহান্নামী মরণ হইব। কথা কি ঠিক আছে? নিজের জীবন নিজে দেওয়া, নিজের গায়ে নিজে আঘাত করা, এটা কবিরা গুনাহ, হারাম। কথা কন না কেন? এগুলো আপনারা বাড়ি বাড়ি প্রচার করবেন। হুজুরে ওয়াজ করে গেছে না শিয়াদের ব্যাপারে? এই জন্য আপনাদের সকলকে সতর্ক করছি। এক বেটা হুসেন রাদিয়াল্লাহু তাআলা তীরের আঘাতে কষ্ট পাইছে, লাগে আমরা নিজেরা নিজের কষ্টটা দেখাই আর কি। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বিষ পান করে শহীদ করছিনি, তো তুই বিষ খা। বেফতার বিষ খা, খায়া কস না। আরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিষ খায়া কত কষ্ট করছে, এর লাগে আমরা বিষ খাইয়া কষ্টটা সহ্য করি। বিষ খা না। কারণ শিয়ারা হাসান রাদিয়াল্লাহু তাআলার ওয়াজ কিন্তু করে না। কেন করে না? তিনি তো দুইটা বৃহৎ মুমিন দলের সংঘাতের নিরসন করেছিল। শিয়ারা মনে করে এই সংঘাতে নিরসন করাটা ইমাম হাসান মুজতবা ভুল করেছেন, এই জন্য উনার আলোচনা দিশি তারা করে না, নাম লয় না। আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা নামের উপরে তারা যখন এইভাবে বাইরা, তখন তারা ইরান থেকে ডলার খায়। কি খায়? ডলার খায়, মানে টেয়া টেয়া। আঙ্গ দেশে দেখছেন না, টাকা পাইলে সব বুইল্লা জায়গা। তুই জানোস কেমনে? তাহলে ফটফট ফটফট করো না। আমি কি বানায় কথা বুঝতেছি? এখন প্রশ্ন হইলো, খুতবা টুতবা না হইলে কথা কইতাছি কি লেখা? আমি এইমাত্র খাওয়া দাওয়া করেছি, একটু জিরাইতেছি। কারণ টান যখন শুরু করুন কোন ইচ্ছা, তখন তার হারাইবার সুযোগ পাইতাম না। আবার ঠিক, আমার কষ্টটা তো আমি না বুঝি,
কালকে রাত্রে হাজারের থেকে আইসি আয়া ঘুমাইলাম না ঠিক মতো, উইটটা দৌড়াই আবার আবার আয় করছি। মার হাবা জোরে কর না, এটাতে ঠিক কর না। দোস্তরা আপনারা একটু ভিতরে আইলে আমার কাছে ভালো লাগবো। যদি আয়েন মনে যদি করেন যে বইয়ে গেলে সুন্দর লাগবো, একটু মনে হয় বইলে সুন্দর লাগবো, দাঁড়াইতে কেন না, দাঁড়াই থাকলে নিজের কাছেও খারাপ লাগে। এটা জান্নাতের বাগান, কথা কর না কেন, জান্নাতের বাগান। তাইলে আমি যেই আমার সমাজে যে কুসংস্কারগুলো চলে, এই ব্যাপারে আপনাদেরকে যে সতর্ক করছি, লাভ হইল না লস হইল? তাইলে আপনাদের দায়িত্ব এগুলো সতর্ক। দেখবেন অনেক সময় মরণের 10 তারিখ আইলে ডোলডাল লইয়া বাইরে বইরা গ্রামে গ্রামে লাল কাপড় নীল কাপড় জট বান্দর পুরুষ নারী পুরুষ মিল্লা দেবেন মিছিল করতেছে, হোসেন হোসেন কইতেছে। এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আদর্শ, আদর্শের উপর আঘাত করছে। আমার কথা হলো কারবালা হইছে মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, কথা কর না কেন? তা আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন দিব, এটাই হলো কারবালার চেতনা। এটাই কি কারবালার চেতনা? হ্যাঁ, কারবালার ঘটনা শুনে হৃদয়কে কারবালার ঘটনা শুনে হৃদয়কে গলানো, আবেগতাড়িত হওয়া, চোখের পানি ফেলে অশ্রুসিক্ত করা, এটা গুনাহের কাজ না, এটা জায়েজ আছে। কিন্তু আপনি শিকল দিয়া যখন, তলোয়ার দিয়া যখন ফিডের মধ্যে বাইরে বেরো রক্তাক্ত করবেন, এটা ইসলাম অ্যালাউ করে না। মনে থাকবো বা আল্লাহ কবুল করুক, আমিন কোন। একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছি মহরম উপলক্ষে। আজকে আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং যে আহলে বায়েত, তাদের যে মর্যাদা কত, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। তবে আপনাদের ধৈর্য লাগবে। আমি 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করব। তবে রাত্র যেহেতু হয়ে গেছে, বেশি লম্বা করব না, আমি ধৈর্যচ্যুত করব না। বিদায় বেলায় একটু জিকির আজকার করে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো বড় করে কেন আমিন। এবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا আকাশে কান্দে, এ বাতাস কান্দে, কান্দে আরো এই জমিন, কারবালাতে শহীদ হইল আলীর পুত্র হুসাইন। আল্লাহুম্মা